বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে দোয়া প্রবন্ধটি পাঠ করছি। দোয়া। মানুষের জীবন সীমাবদ্ধতায় ঘেরা। এই সীমাবদ্ধতা কাটাইয়া পরম সত্তার সাথে সংযোগ স্থাপনের নামই দোয়া। দোয়া কেবল কিছু শব্দ সমষ্টি নয়, বরং ইহা বান্দার পক্ষ হইতে তাহার মহান স্রষ্টার প্রতি গভীর কাকুতি মিনতি ও আত্মনিবেদনের অনন্য মাধ্যম। ইসলামী জীবন দর্শনে দোয়ার গুরুত্ব অপরিসীম। ইহা যেমন আধ্যাত্মিক প্রশান্তির উৎস, তেমনি জাগতিক বিপদাপদ হইতে মুক্তির শক্তিশালী ডাল। দোয়া কি? আবেদনের অর্থে দোয়া হল আল্লাহকে ডাকা বা তাহার নিকট সাহায্য প্রার্থনা করা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহির মতে দোয়া হল নিজের জন্য কল্যাণকর কোনো বিষয় হাসিলের আবেদন করা অথবা কোনো ক্ষতিকর বিষয় হইতে মুক্তি পাওয়ার প্রার্থনা। ইসলামী শরীয়তে দোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ইবাদতমূলক দোয়া। দোয়া হল ইবাদা। ইহা সকল প্রকার বাহ্যিক ও আভ্যন্তরীণ নেক আমলকে অন্তর্ভুক্ত করে, যাহা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। 3 নম্বর প্রার্থনামূলক দোয়া। দোয়া হল মাসালা। ইহা হইল আল্লাহর নিকট সরাসরি নিজের কোনো প্রয়োজন বা হাজত পূরণের আবেদন করা। আব্দুর রহমান আস-সাদি রহমাতুল্লাহ একটি মূল্যবান মূল্যতে উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনে যেখানে দোয়ার আদেশ করা হয়েছে, সেখানে ইবাদত ও প্রার্থনা উভয় প্রকার দোয়াই উদ্দেশ্য। এই দুই প্রকার দোয়া একে অপরের পরিপূরক। তথ্যসূত্র ধর্ম ডেস্ক 16 জানুয়ারি 2026। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।